আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা ভিডিও নিয়ে আসব। ভিডিওটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালামের থাপ্পড়ের ঘটনা। এই বিষয়টা নিয়ে আমাদের একজন দ্বীনী ভাই মুফতি আমির হামজা তিনি এমনভাবে বর্ণনা করছেন যে মনে হয় তার কথাগুলো সবগুলো হচ্ছে নিজস্ব মন গড়া, এবং তিনি হাদিস দিয়ে চালিয়ে দিচ্ছেন যে এটা বুখারী শরীফে আছে। আসুন আমরা তার কথাগুলো বুখারী শরীফের সঙ্গে মিলিয়ে দেখব ইনশাআল্লাহ। তার আগে তার মুখ থেকে আমরা তার এই হাদিসটা সম্পূর্ণ শুনি। সে ডাক দিয়ে বলছে, মুসা আমি এসেছি আজরাইল, কেন? জান কবজ করব। হযরতে মুসা বলে, জান কবজ করবা অসুবিধা নেই, কিন্তু কোন দিক দিয়ে জানটা বের করবা? মনে করেন আপনার চোখ দিয়ে বের করবা, মানে আমি চোখ দিয়ে তাওরাত কিতাব পড়ি। ও তাহলে হাত দিয়ে আমি তাওরাত কিতাব ধরি। পা দিয়ে আমি হেঁটে তোর পাহাড়ে গেলাম। সব জায়গার পরিচয় দিচ্ছেন আমি জান কবজ করবো কোন দিক থেকে। এবার তুমি বলো জান কবজ করবা কোন দিক থেকে? আজরাইল বলে ফেলেছে, আমার যা ইচ্ছা তাই কর। হযরত মুসা গেছে রেগে, এক থাপ্পড় দিয়ে বাম চোখ বের করে ফেলেছে। আজরাইল, এটা বুখারী শরীফের হাদিস, আজরাইল ফেরেশতা বাম চোখ হাতে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ এমন মানুষের কাছে পাঠিয়েছো জান কবজ করতে গিয়ে আমার জানি কবজ হয়ে যায়। কার কাছে গিয়েছিলে? মুসা আলাইহিস সালামের কাছে। বেয়াদবি করেছে বলে, না মানলো কেন? আল্লাহ আমার সালাম দিতে বলেছিল। ঠিক আছে, এবার সালাম দিবে। সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে জিজ্ঞাসা করলেন, আজরাইলকে থাপ্পড় দিয়ে বাম চোখটা বের করেছে কোন কারণে? হযরতে মুসা বলে, জিবরাইল, আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদূর, মনের খবরও জানে। তা আমি কেন আজরাইলকে থাপ্পড় দিলাম এটা জানি না। আমি থাপ্পড় দিয়েছি কেন এটা জানি না। পরে আমি যখনই জিজ্ঞাসা করি কোন দিক থেকে তুমি আমার জানটা কবজ করবা, ও যদি বলতো আল্লাহ যেভাবে বলেছে সেভাবে, আল্লাহ যেভাবে ইচ্ছা করে সেভাবে, না ও বলছে আমার যা মনে লাগে তাই করব। কি বুঝলেন? তিনি আবার বলতেছে এই হাদিসটি বুখারী শরীফে আছে। আসলে কি এই হাদিসটি বুখারী শরীফে আছে, নাকি নিজের মন গড়া তাফসীর তিনি করলেন, হাদিসের নামে জালিয়াতি করলেন? তিনি এই হাদিসে সম্পূর্ণ যা কথাগুলো বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা, একটা কথাও নাই এই হাদিসের ভিতরে। আসুন আমরা হাদিস থেকে পুরোপুরি এই তার কথাগুলো মিলে নেব। তিনি কি বললেন যে আজরাইল আলাইহিস সালাম গেছেন তার জান কবজ করতে। মুসা আলাইহিস সালাম বললেন যে কোন দিক দিয়ে জান কবজ করবা? কয় হাত দিয়ে। কয় আমি তাওরাত কিতাব পড়ি। কয় মুখ দিয়ে। কয় আমি না তাওরাত কিতাব পড়ি, হাত দিয়ে তাওরাত কিতাব ধরি। পা দিয়ে তুর পর্বতে গেলাম। তখন আজরাইল আলাইহিস সালাম বলছেন আমার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা আমি সেভাবে বাইর করব। তারপর কি বললেন যে তিনি আল্লাহর কাছে গেলেন, আল্লাহও তাকে জিজ্ঞেস করলেন তোমাকে কেন থাপ্পড় মারলো? আমার সালাম দিতে ভুলে গেছি। সেটাও বলো। আবার কি বললেন তিনি? তিনি আবার এখানে আবার বলছেন যে বাম চোখ বাইর হয়ে গেছে। তারপর কি বলছেন? তারপর তিনি জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, তাকে গিয়ে জিজ্ঞেস করে কেন থাপ্পড় মারলো? জিবরাইল আলাইহিস সালামকে তিনি বললেন কি আল্লাহ কি জানে না? আলিমুম বিদাতি সুদূর, আল্লাহ কি মনের খবর জানে না? সবগুলো এগুলো মিথ্যা কথা, একটাও বুখারী শরীফে নেই। আসুন এবার আমরা বুখারী শরীফ থেকে পরে শোনাচ্ছি ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন। বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 3407 নম্বর হাদিস। এখানে হাদিসটি বয়ান করছেন সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, ক্বালা উরসিলা মালাকুল মাউত ইলা মুসা আলাইহিস সালাম। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন যে মালাকুলকে যখন মুসা আলাইহিস সালামের নিকট পাঠায় দেওয়া হয়েছিল, ফালাম্মা জাহু সাক্কাহু, যখন ফেরেশতা তার নিকট গেলেন তার চোখে একটা চপাটাঘাত করলেন, অর্থাৎ তার চোখে একটা থাপ্পড় মারলেন। ফারাজা ইলা রব্বিহি, অথবা তিনি তার রবের নিকট চলে গেলেন। ফাকালা আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউতা, কি করলেন?
যে তিনি আল্লাহকে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনি এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যিনি মরতে চায় না, কল আরজিউ ইলাইহি। এবং আল্লাহ বললেন, ফাকুল্লাহু ইয়াদাহু আলা মাত্তি সাউরিন ফালাহু বিমা গত্তাত ইয়াদুহু বিকুল্লি শাআরাতিন সানাতান। অর্থাৎ তুমি তার নিকট গিয়ে বলো তার একটি হাত একটি গাভীর উপর রাখতে, তার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে তাকে 1 বছর করে দেওয়া হবে। হ্যাঁ, এটাই হলো মূল কথা। তারপরে কি বলছেন আল্লাহ তাআলা, যে কলা আইয়ু রাব্বি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, সুম্মা মাজা, তারপর কি হবে? কলা সুম্মাল মাউত, আল্লাহ বললেন তারপর মউত হবে। কলা ফাল আনা, মুসা আলাইহিস সালাম বলে তাহলে এখনই হোক। কলা ফাচা আল্লাহ, তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন, আন ইদনিহু মিনাল আরদিল মুকাদ্দাসাতি রাম ইয়াতান বি হাজারিন। অর্থাৎ যে হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করতেছি যে আপনি যেন এই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে একটা ঢিল নিক্ষেপের দূরত্বের সময়ের মধ্যে আপনি আমাকে সেখানে পৌঁছায় দেন। কলা আবু হুরায়রা, এই হাদিসটি, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, কি বলেন, যে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতু সাম্মা লা রাইতুকুম কবরাহু ইলা জাইবিত তারিকি তাহাতাল কাসিবিল আহমার। অর্থাৎ আমি যদি সেই সময় সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে সেই লাল টিলার নিচে হযরত মুসা আলাইহিস সালামের কবরটি দেখিয়ে দিতাম। এই হলো হাদিস, এটাই হলো হাদিস। অর্থাৎ এই হাদিসের পুরোটা সরল অনুবাদ হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, মালাকুল মউতকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠায় দেওয়া হলো। তিনি সেখানে গেলেন, মুসা আলাইহিস সালাম তার চোখে চপটাঘাত করলেন। এখানে বলা হয় নাই যে তার বাম চোখ বাইর করে দেওয়া হয়েছে। তারপর কি বলা হয়েছে, যে এই হাদিসটা মুসলিম শরীফেও আছে। মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন 5935 এবং ইসলামিক সেন্টার হচ্ছে 5973, আহলে হাদিস লাইব্রেরি হচ্ছে 6043 এবং 42 নম্বর হাদিস। হ্যাঁ, এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। আর বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 3407 নম্বর হাদিস। হ্যাঁ, মুসলিম শরীফে শুধু এতটুকু বর্ণনা করা হয়েছে যে তার একটি চোখ বের হয়ে গেছে, কোন ডান চোখ না বাম চোখ সেটাও বলা হয় নাই। এখন কথা হলো, হাদিসটার মূল সারমর্ম হচ্ছে যে এই কথাগুলো যারা ব্যাখ্যা করছেন, এই হাদিসটা যারা ব্যাখ্যা করছেন, সেটা হলো তাফসিরে তাফসিরে ইবনে কাসির তার আলবেদায়ান কিতাবে উল্লেখ করেছেন। তাফসিরটার সারমর্ম যেটা তিনি লিখেছেন সেটা হলো, হযরত মুসা আলাইহিস সালাম যখন তিহ নামক স্থানে ছিলেন তখন আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য সেখানে যান। হ্যাঁ, এবং আজরাইল আলাইহিস সালাম তার অপরিচিত অবয়বে তার নিকট উপস্থিত হন এবং মুসা আলাইহিস সালামের কিছু কাজ বাকি ছিল, সেটা হলো তিহ নামক স্থান থেকে তার সম্প্রদায়কে তিনি বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবেন। এটা তার মূল উদ্দেশ্য ছিল। কিন্তু সেই মুহূর্তে আল্লাহ তাআলা চেয়েছিলেন যে তিহ নামক স্থানে হযরত মুসা আলাইহিস সালামের রূহটাকে তিনি নিয়ে নেবেন। হ্যাঁ, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তার অপরিচিত অবয়বে মুসা আলাইহিস সালামের নিকট গেছেন এবং তার কাছে অনুমতি না নিয়ে তার কাছে গেছেন। এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হলো, তিনি কখনোই মনে করেনি যে এই সময় তার জান কবজ করা হবে, কারণ মুসা আলাইহিস সালামের কিছু কাজ বাকি ছিল। এজন্য তিনি অসতর্কতাবশত তিনি হযরত আজরাইলকে একটা থাপ্পড় মেরেছিলেন। এইটা হলো তার মূল ঘটনা। কিন্তু তাকে সালাম দেওয়া হয় নাই। তারপর কি 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 বলা হচ্ছে যে বিভিন্ন কাহিনী, অর্থাৎ হাত দিয়ে পা দিয়ে তারপর নিজের ইচ্ছা জান কবজ করব, বাম চোখ বাইর করা, এগুলো সব মিথ্যা কথা, মন করা কথা। এগুলো হচ্ছে তার বক্তব্য হচ্ছে শ্রোতাদেরকে তার নিজের দিকে মনোযোগ আকর্ষণ করা, এবং তিনি সেই মনোযোগ আকর্ষণ করতে গিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলল, আজরাইল আলাইহিস সালামের নামে মিথ্যা কথা বলল, মুসা আলাইহিস সালামের নামে মিথ্যা কথা বলল। সবচেয়ে বড় কথা হলো, এই হাদিসটা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলল। তাহলে এরকম জাহেল বক্তাদের ওয়াজ শুনলে আমার মনে হয় না মানুষ সেখান থেকে কিছু হেদায়েত পাবে। ইনশাল্লাহ আমার মূল মেসেজটা হলো,
এই মিথ্যা থেকে দূরে থাকা। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, যে ব্যক্তি আমার নামে একটা মিথ্যা কথা বলল সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং শুধু তাই নয়, যে আমার নামে একটা জেনে শুনে মিথ্যা কথা বললে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত, তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যায়। আমরা এই সব বক্তাদের থেকে সতর্ক থাকব। কারণ এই আমির হামজা যতগুলো ওয়াজ করছে আমি প্রত্যেকটা ওয়াজে দেখছি সে কিছু না কিছু হাদিসের নামে মিথ্যা কথা বলবেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এই হাদিসটা মিলায় নেওয়ার জন্য। আমি তার শত্রু নই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।